গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে যে বাইরে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তার রেশ এখনো রয়েছে। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পড়ে রয়েছে শয়ে শয়ে চটি জুতো। গতকাল আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপৃষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আরসিবি। আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে কর্ণাটক সরকার। যদিও গোটা বিষয়ে কংগ্রেস সরকারকে তোপ দেগেছে বিজেপি, অর্থাৎ একটা রাজনৈতিক তরজা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এখনো গতকালের ভয়ঙ্কর ঘটনার চিহ্ন। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জনের সঙ্গে কথা বলবো। দেবাঞ্জন, গতকাল যে ঘটনা ঘটেছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তার যে রেশ সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের বাইরে শয়ে শয়ে চটি জুতো পড়ে রয়েছে। এবং এই যে ঘটনা জয়ের সেলিব্রেশন সেটা হঠাৎ করে বিষাদে এভাবে ভয়ঙ্করভাবে রূপান্তরিত হওয়া, যেখানে 11 জনের প্রাণ চলে গিয়েছে এখনো পর্যন্ত যে খবর, সেটা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। একদমই আহেলি, এই ঘটনার পরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং সেটা হওয়া খুব স্বাভাবিক। তার কারণ একটা সূত্র মারফত খবর আসছে যে রাত 12টার সময় আগের দিন যখন ম্যাচ জিতে সেলিব্রেশনের প্রস্তুতি নিচ্ছে আরসিবি, তার ঠিক 12 ঘন্টার মধ্যে সেখানে কোনো রকম প্রস্তুতি ছাড়া কি করে আচমকা এরকম একটা সেলিব্রেশনের পরিকল্পনা কর্ণাটক সরকার এবং বেঙ্গালুরু পুলিশ করে ফেললো, তাই নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে পুলিশ নাকি প্রথমে রাজি ছিল না, ব্যাঙ্গালোর পুলিশ নাকি প্রথম দিকে রাজি ছিল না তারা এই সেলিব্রেশনের পারমিশন দিতে। কিন্তু কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার তিনি কিন্তু বলেন যে না, এটা হবে এবং তিনি রাজি করান পুলিশকে। এবং সেই মতো বিধানসভায় বিধানসভায় ট্রফি নিয়ে বিরাট কোহলিরা এসে হাজির হন। কথা হচ্ছে যে আজ পর্যন্ত চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এরা 5 বার করে, আমি যে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আছি যাদের হোম এটা, কলকাতা নাইট রাইডার্স তারা 3 বার, কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি বিধানসভায় তারা ট্রফি নিয়ে গেছেন, সেটা হয়নি। এবং যদি কর্ণাটকে যে চিন্নাস্বামী স্টেডিয়ামের এই যে টোপোগ্রাফি আমরা দেখি, সেখানে দেখা যাবে যে 500 মিটারের মধ্যে, অর্থাৎ ধর্মতলার মোড় থেকে নিউ মার্কেট যে দূরত্ব, ওরকম দূরত্বের মধ্যে বিধানসভা এবং চিন্নাস্বামী স্টেডিয়াম। যদি সেখানে কি করে 2 লক্ষ মতো প্রায় জমায়েত হয়েছিল, সেখানে কার্ড ছাপানো হলো, কার্ড ছাপিয়ে কিছু লোক ভিতরে ঢুকে পড়লেন, কিছু লোক ঢুকতে পারলেন না, তারা ঢুকে পড়লেন। এই জমায়েত হলো কি করে? পহেলগাঁও কাণ্ডের পর কেন্দ্রের শাসক দল বিজেপির সাংসদেরা ঠিক এই জায়গাতেই আক্রমণ জানিয়েছেন। তারা বলছেন যে পহেলগাঁও কাণ্ডের পর যখন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তখন বিধানসভা ভবনের কাছাকাছি সেখানে কি করে 2 লক্ষ লোকের কাছাকাছি লোকের সমাগম হয়ে গেল? কেন? ইন্টেলিজেন্সের কাছে এর রিপোর্ট ছিল না। এবং এটা আরও বেশি মাত্রা পেয়েছে যখন এই ঘটনা ঘটছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমার তারা স্টেডিয়ামে সেলিব্রেশন দেখে তারপরে হাসপাতালে যান, তাই নিয়েও প্রশ্ন জানিয়েছে। এবং এটা আরও মাত্রা পেয়ে গেছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার জন্য। তিনি বলেছেন, তিনি কুম্ভের প্রসঙ্গ টেনে এনেছেন যে কুম্ভ মেলায় বছরের 29শে জানুয়ারি যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সব মিলিয়ে একটা রাজনৈতিক তরজা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে চলছে। দেবাঞ্জন, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।